কেক হাবের পক্ষ থেকে মুনমুনের তরফ থেকে নতুন আর একটা ভিডিও শুধুমাত্র তোমাদের জন্য নিয়ে চলে আসলাম। তো আজকের রেসিপিটা হচ্ছে অনেকটা জিভে জল আনার মতোই রেসিপি। ডিম কার না ভালো লাগে বলো তো? আমাদের সবারই ডিমটা কিন্তু খুব পছন্দের একটা খাবার। চটজলদি ডিমটা রান্নাও হয়ে যায়। আর আমাদের বাড়িতে সবথেকে বেশি পছন্দ করে হাঁসের ডিমের মালাইকারি। মালাইকারি হলে আর কারোর কোনো দিকে তাকাতে লাগে না। আমাদের বাড়িতে কী রকমভাবে হাঁসের ডিমের মালাইকারি হয় অনেক দিন ধরে চেষ্টা করছিলাম তোমাদের সাথে সেটা শেয়ার করব। আর কোনো দিকে না তাকিয়ে শ্যুট করেই ফেললাম। চলো দেখি। হাঁসের ডিমের মালাইকারি বানাতে আমার যা যা উপকরণ এখানে লাগবে সেটা তোমাদের সাথে একবার শেয়ার করে দিই। প্রথমে তো ডিমগুলো ভালো করে ওয়াশ করে আমি সেদ্ধ করে নিয়েছিলাম। সেদ্ধ করার সময় অবশ্যই জলের মধ্যে একটু লবণ দিয়ে দেবে। এটা তোমরা হয়তো অনেকেই জানো, অনেকের অজানাও থাকতে পারে। লবণ দিলে খোসাটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। আর নিয়েছিলাম সামান্য লঙ্কার গুঁড়ো, লবণ, হলুদ আর জিরের গুঁড়ো। আর আমি নারকেলটাকে ভালো করে পেস্ট করে নিয়েছিলাম। পেস্ট করে ওটাকে দুধ বার করে নিয়েছি। কিছুটা লঙ্কা বাটা আর অনেকটাই পেঁয়াজ বাটা। এই হচ্ছে আমার উপকরণ। এইবার কীভাবে রান্না করলাম সেটাও দেখা যাক। তো প্রথমে আমি একটা কড়াই নিয়ে তাতে কিছুটা সর্ষের তেল দিয়ে ভালো করে নুন হলুদ মাখানো সেদ্ধ ডিমগুলোকে ছেড়ে ভেজে নিচ্ছি। ডিমগুলো ভালো করে ভেজে নেওয়ার পরে একটা একটা করে ডিম খুব আস্তে আস্তে তুলে নিতে হবে এই গরম তেল থেকে। দিয়ে ওই একই তেলের মধ্যে আমি প্রথমে সামান্য একটু গোটা জিরে সম্বার দিয়েছি। তার মধ্যে আমি আস্তে করে পেঁয়াজ বাটাটা দিয়ে দিয়েছি। পেঁয়াজ বাটাটা যখন দেওয়া হবে না গ্যাসের মধ্যে, তখন ফ্লেমটাকে একটু কমিয়ে দিলে পরে তাহলে গায়ে ছিটবে না। তো এই পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে কষিয়ে তার মধ্যে জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, সামান্য লঙ্কার গুঁড়ো আর লবণ দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা কষানোর সময় যেই বাটিতে তোমার মশলা থাকবে সেইটা একটু ধুয়ে জল দিলে তার স্বাদ নাকি দ্বিগুণ হয়। সত্যি মিথ্যা জানি না, এটা মা ঠাকুমাদের কথা, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তার মধ্যে ভালো করে কষে আসলে এর মধ্যে একটু দিয়ে দিয়েছিলাম লঙ্কা বাটা। আমাদের বাড়িতে অবশ্য ঝালটা একটু বেশিই খায়, তোমরা চাইলে কম দিতে পারো। আমি যেমন পাকা লঙ্কা বাটা দিয়েছি, তোমরা কাঁচা লঙ্কাও দিতে পারো। মশলাটা ভালো করে কষে আসলে যখন তেল ছেড়ে দেবে তখন এর মধ্যে হাঁসের ডিম যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো একটা একটা করে ভালো করে দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে যখন কষে আসবে তার মধ্যে দিতে হবে নারকেলের দুধ। দুধটা দেওয়ার পরে যখন ফুটে উঠবে গ্যাসটাকে লো ফ্লেমে করে ঢেকে দিতে হবে। ঢাকলে পরে আস্তে আস্তে মশলাটাও কষবে আর তার সাথে তেলটাও বেরিয়ে আসবে। যেমন তোমরা দেখতে পাচ্ছ ঠিক তেমনই তোমরা বাড়িতে করতে পারবে। নামানোর আগে একটু গরম মশলা আর সামান্য ঘি দিয়ে ব্যাস, এখন হচ্ছে শুধুমাত্র সার্ভ করবে। এই রকম কষা কষা হাঁসের ডিমের মালাইকারি খেতে কার না ভালো লাগে। আমাদের বাড়িতে যদি এই রকম হাঁসের ডিমের মালাইকারি হয় আর তার সাথে যদি সরু চালের ভাত হয় তো দিন রাত দুপুর সব জমে যায়। তোমরা যদি বাড়িতে হাঁসের ডিমের মালাইকারির অন্য কোনো রেসিপি করে থাকো তো প্লিজ আমার সাথে সেটা শেয়ার করো। আমাকে জানিও তোমরা কিভাবে বাড়িতে রান্নাটা করো। আর আমার ভিডিওটা যদি কারোর ভালো লাগে বা তোমাদের একটু উপকারে লাগে তো প্লিজ আমার চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করতে একদম ভুলে যেও না। প্লিজ একটা লাইক করে দিও।
কারণ তোমাদের সাপোর্ট আমাকে এগিয়ে যেতে আরও বেশি সাহায্য করবে। আর মন থেকে বলছি, আমার সঙ্গে থাকার জন্য, আমার পুরো ভিডিওটা দেখার জন্য অন্তর থেকে অনেক অনেক ধন্যবাদ। এইভাবে তোমাদের সাপোর্ট পেলে আগামী দিন আরও অনেক ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। প্লিজ একবার জানিও ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো আমার এই রেসিপি। খুব অল্প পরিমাণ জিনিস দিয়ে চটজলদি হাঁসের ডিমের মালাইকারি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদম ভুলে যেও না। আগামী দিন আরও ভিডিও শুধুমাত্র তোমাদের জন্যই আনবো। ভালো থেকো। হর হর মহাদেব।